না, এ যাত্রা মনে হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আর রক্ষা করা গেল না। হায় হায় কি যে করি, নবাব আসার আর দিন পেল না। একেবারে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিনটাতে আসতে হবে। এই তো তুমি সকাল থেকে বসে কি আকাশ পাতাল ভাবছো? ভাবনা কি আর সাজে আসে গিন্নি? আমি রাজার ভাঁড়, আমাকে কত কি সব ভাবতে হয়। ইস, রাজার ভাঁড়ের যদি এত ভাবনা, তাহলে রাজার মাথায় না জানি কত চিন্তা। চিন্তা বলে চিন্তা, এই তো নবাব আসছেন কৃষ্ণনগর দর্শনে। তাতে তোমার কি না? তুমি কি কৃষ্ণ ঠাকুর যত সব গায়ে মানে না আপনি মোড়ল। গিন্নি তুমি বুঝতে পারছো না, নবাব আসছেন ঠিক জামাই ষষ্ঠীর পরের দিন, আর আমাকে সেখানে থাকতে হবে। তুমি থেকে কোন রাজকার্য করবে শুনি? তোমার জামাই ষষ্ঠী আছে, আর কারো না থাকতে পারে তোমার আছে। সে তো জানি গিন্নি, বছরের এই একটি দিন আমার যায় একটু খাতির, নাহলে সারা বছর তো তোমার এই মুখ ঝামটার সামনে জামাইয়ের খাতির বলে আর কিছু থাকে না গিন্নি। আমি তোমাকে মুখ ঝামটা দিয়ে? না 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 না, তোমার মুখের বাণী আমার কাছে অমৃতের মতো। মোদ্দা কথা হলো নবাব আসছেন, তাই মহারাজ আমাকে ছুটি দেবেন না। এই আমি তোকে বলে দিচ্ছি, তুমি যদি না যাও আমি তো যাবই। আর কোনোদিন মুখ হবো না। তোমার আর কোনোদিন মুখ দর্শন করবো না। ভালো যাও তো মহারাজের কাছে গিয়ে ছুটির দরখাস্ত করো। কি জ্বালা, শ্যাম রাখি না কুল রাখি, এদিকে নোলাটাকেও যে সামাল দেওয়া যাচ্ছে না। আহা, পোলাও, মুড়ো দিয়ে ঘন্ট, কচি পাঁঠা মাংস, আমের চাটনি, দই, বড় বড় ক্ষীরের পান্তুয়া, কি ছাড়া যায় না। মহারাজকে যা বলার বলেই দিই।